নমস্কার প্রিয় ভক্তগণ, এসআরএস চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আপনার জীবনে কি এমন হয় অর্থ আসে কিন্তু কোনোভাবে ধরে রাখতে পারছেন না? মাসের শুরুতে অনেক টাকা থাকে, কিন্তু মাস শেষ না হতেই সব শেষ হয়ে যায়। যদি এমনটা আপনার সাথেও হয়, তাহলে আজকের এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য। দেখুন, আমরা অনেকেই পরিশ্রম করি, চাকরি করি, কেউ বা ব্যবসা করি, অর্থ উপার্জন তো করি, কিন্তু সমস্যা কোথায় জানেন? অর্থ আসে কিন্তু স্থির হয় না, কোনো না কোনোভাবেই তা খরচ হয়ে যায়, কিছুতেই জমতে পারে না। আমরা অনেক সময় ভাবি ভাগ্যটা হয়তো খারাপ, আয় একদম কম, কিন্তু আসল কারণটা শুধু বাইরের নয়, এর পেছনে আমাদের মনের অবস্থাও অনেক বড় ভূমিকা গ্রহণ করে। শাস্ত্রে বলা হয়েছে, মা লক্ষ্মী শুধু ধন দেন না, তিনি দেন স্থায়ী সমৃদ্ধি। অর্থাৎ যে অর্থ আপনার জীবনে শান্তি নিয়ে আসে, যে অর্থ স্থির থাকে, যা আপনার পরিবারকে নিরাপত্তা দেয়। যখন আমাদের জীবনে শৃঙ্খলা থাকে না, মন অস্থির থাকে, তখন মা লক্ষ্মীর সেই স্থায়ী কৃপা আমরা ধরে রাখতে পারি না। আপনার জীবনে কি অর্থ আসে কিন্তু কোনোভাবে ধরে রাখতে পারছেন না? মা লক্ষ্মী শুধু ধনই দেন তাই নয়, তিনি স্থায়ী সমৃদ্ধিও আমাদের দিয়ে থাকেন। অনেক সময় আমরা উপার্জন করি, কিন্তু সঠিকভাবে সেটা আমরা ধরে রাখতে পারি না। এর পেছনে শুধু বাহ্যিক কারণই নয়, মানসিক ও আধ্যাত্মিক দিকও থাকে। তাই লক্ষ্মী মন্ত্র জপ করলে মনে শৃঙ্খলা আসে, খরচের ওপর নিয়ন্ত্রণ আসে, আর ধীরে ধীরে অর্থের স্থিরতা তৈরি হয়। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে স্থায়ী সমৃদ্ধি আসবে। আপনি যদি লক্ষ্য করেন, যখন মন অস্থির থাকে তখন খরচও বেড়ে যায়, ভুল সিদ্ধান্ত হয়, অপ্রয়োজনীয় জিনিসে টাকা নষ্ট হয়। অর্থ ধরে রাখতে গেলে শুধু আয় বাড়ালেই হয় না, মনের স্থিরতা আর নিয়ন্ত্রণও দরকার। আর সেই ঠিক এখানেই মা লক্ষ্মীর উপাসনা আমাদের সাহায্য করে। তাই মা লক্ষ্মীর শক্তিশালী মন্ত্র আছে, যা শুধু অর্থ দেয় না, অর্থকে ধরে রাখার শক্তিও দেয়। তাই আর দেরি না করে চলুন মন্ত্রটি আমরা জপ করি। যদি জপ করতে না পারেন তাহলে শুনতে পারেন। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী
মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। জয় মা লক্ষ্মী। এই মন্ত্রটি আপনারা 21 বার বা 11 বার জপ করতে পারেন। এই মন্ত্রই আপনাদের অর্থ উপার্জন করতে সাহায্য করবে, ঘরে অর্থ সঞ্চয় থাকবে, সমস্ত রকম বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। এই মন্ত্রের কম্পন আপনার মনকে শান্ত করে দেবে, চিন্তাকে পরিষ্কার করে দেবে। ধীরে ধীরে আপনার জীবনে শৃঙ্খলা ফিরে আসবে। তাই অন্তত সকালবেলায় হোক বা সন্ধেবেলায় 21 বার না হোক 11 বারও আপনারা এই মন্ত্রটি শুনতে পারেন কিংবা জপ করতে পারেন। প্রতিদিন পরিষ্কার জায়গায় বসে সেখানে শান্ত মনে আপনারা এই মন্ত্রটি জপ করবেন। শুধু মুখে নয়, মন থেকেও আপনারা এটি চেষ্টা করবেন। কয়েকদিন নিয়ম করে দেখুন, আপনি নিজেই পরিবর্তন অনুভব করতে পারবেন। আপনার খরচের ওপর নিয়ন্ত্রণ আসবে, মন শান্ত হবে, ধীরে ধীরে অর্থ আপনার জীবনে স্থির হতে শুরু করবে। মনে রাখবেন, অর্থ শুধু উপার্জন করাই নয়, অর্থকে ধরে রাখার ক্ষমতা থাকাও চাই। আর সেই জন্য মা লক্ষ্মীর মন্ত্র জপ করা অতি আবশ্যক। মা যদি প্রসন্ন হন তাহলে সব কিছুই ঠিকঠাক হয়ে যায়, সকল বিপদ আপদ থেকে মুক্তি পাবেন। আজ এই পর্যন্ত। আপনার জীবনে আসুক শান্তি, স্থিরতা, স্থায়ী সমৃদ্ধি। জয় মা লক্ষ্মী।